বগুড়ার উপর দিয়ে প্রবাহিত এককালের প্রমত্তা করতোয়া মরা খালে পরিণত হওয়ার পর ৪৭ কোটি টাকার মধ্যে ৩৮ কোটি টাকা খরচ করে নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্ষার পানিতে সব মাটি নদীতে মিশে আবারও আগের মতো মরা খালেই পরিণত হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। আমাদের বগুড়ার অহংকার করতোয়া নদী। এই করতোয়া নদী কিন্তু এখন মরা নদী। যখন কাটাখালী অর্থাৎ গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজে একটা বাঁধ দেওয়া হলো, ঠিক তখন থেকে এই নদীটি মরতে শুরু করলো এবং এই নদীটি মরতে মরতে আজকে একদম মরা খালে পরিণত হয়ে যায়। তারপর আমাদের এখানে সাবেক যে এমপি উনি ৪৭ কোটি টাকা বরাদ্দ করলেন যে ২০ কিলোমিটার এই নদীর খনন কাজ করার জন্য। খনন কাজ ঠিকই হলো। খনন কাজটা শুরু করা হলো এমন সময় যখন আপনার বর্ষা নামবে ঠিক এমন সময়ে খনন কাজ শুরু হওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে খনন করার যে গভীরতা সৃষ্টি করার জন্য যে চেষ্টা করা হয়েছিল সেটা ঠিক ছিল। প্রচুর মাটি দুপারে স্তূপ করে রাখা হয়েছিল। নদী অনেকখানি গভীর হয়ে গেছিল, কিন্তু বৃষ্টি নামার পর দ্রুত সময়ের মধ্যে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেহেতু মাটিগুলো তারা এখান থেকে সরাতে পারেনি কিংবা বিক্রি করতে পারেনি, ফলে দ্রুত সময়ের মধ্যে আপনার মাটিগুলো আবার নদীতে এসে জমা হলো। ফলে এই যে নদীতে আপনার হলো মাটিগুলো জমা হওয়ার ফলে আপনার হলো বলতে পারেন যে এই টাকার পুরোটাই পানিতেই চলে গেল। এই নদীটা খনন করার পাশাপাশি পাশে আমরা একটা খাল দেখতে পাচ্ছি। এই খালটিও কিন্তু খনন করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই খালটির মাটিও কিন্তু সেখানে আবার যেখানে ছিল সেখানেই চলে গেছে। অর্থাৎ এই নদীর যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা করা হয়েছিল, সেই নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ কয়েকদিন আগেই নদী নিয়ে একটি বৈঠক হয়েছে জেলা প্রশাসনের কক্ষে। সেখানে বলা হয়েছে যে এই ৪৭ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা তারা বাঁচিয়েছেন এবং সেই ৯ কোটি টাকা দিয়ে তারা উত্তর দিকে অর্থাৎ নদীর উত্তর দিকে আরও খনন করতে চান। কিন্তু আমরা যেটা ভাবছি যে এই নদীটি আসলে এই মরা নদীটিকে বাঁচানোর যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা কিভাবে যে ব্যর্থ হলো এটা আমরা আসলে শুনতে চাই একজন আপনার হলো পরিবেশবাদী কর্মী আমিনুল ফরিদের কাছে। তার কাছ থেকে আমরা জানতে চাই এইখানে যে এই নদীটির এই যে অকাল মৃত্যু হলো, আবার একবার জীবিত করা হলো, তারপর আবার অকাল মৃত্যু হলো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই নদীটি এই যে এতগুলো টাকা, প্রায় ৩৮ কোটি টাকা কিন্তু পানিতে চলে গেছে, আবার কিভাবে এই নদী তার পূর্ণাঙ্গতা পাবে? ধন্যবাদ চপলদা। আমাদের বগুড়াতে পরিবেশ কর্মী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনগুলোর দাবি ছিল যে করতোয়ার নাব্যতা ফিরিয়ে নিয়ে আসা, আবারও সেটা স্বতঃস্বিনী করা এবং বিগত সরকার এবং প্রশাসনের তত্ত্বাবধানে এটা অনুমোদিত হয়। কিন্তু দুঃখের বিষয় আমরা এইটা যে কত টাকার কাজ, কত কিলোমিটার, কিভাবে কাজগুলো হবে, করতোয়ার সঙ্গে লিঙ্কেজ সুবিল খাল, সেই সুবিল খালের ধারে আমাদের হুকুম দখলের জায়গা, সেগুলি উদ্ধার হবে কিনা, এগুলি দৃশ্যমান কোনো সাইনবোর্ড দেখতে পাইনি। তারপরেও এটি কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার মধ্যে দিয়ে এর মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘটনা, এর মধ্যে কাজটাও স্থবির। কিন্তু বর্ষার আগে এই নদী খননের কাজটা শুরু করাতে এবং এই নদী খননের মাটিটা নদীর পাশেই আপনি তীরবর্তী জায়গাতে রাখাতে এই বর্ষার মধ্যে পানিগুলো, সমস্ত বালিগুলো আবার নদীতে জমা হয়েছে। এবং এটা যেটা চাচ্ছিলাম যে পানি প্রবাহিত হওয়া, সেই পানি কিন্তু প্রবাহিত হচ্ছে না। দেখেন এখানে আপনি একদম স্ট্যাগ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে আমাদের এই কচুরি পানাগুলো। তা আমাদের যে কাঙ্ক্ষিত যেই করতোয়া নদী, যেটি আমরা চেয়েছিলাম যে দখলমুক্ত করা, এটা নাব্যতা ফিরিয়ে নিয়ে আসা, সেটি কতদূর সফল হলো এটা প্রশাসনের কর্তা ব্যক্তি, যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যা আছে তারাই এটা মূল্যায়ন করবেন। তবে আমি মনে করি যে করতোয়ার খননের উদ্দেশ্য নাব্যতা ফিরিয়ে নিয়ে আসা, সেটি পরিপূর্ণভাবে এটি সফল হয়নি। আপনারা শুনছিলেন পরিবেশবাদী
কর্মীর কথা। উনি যেটা বলছিলেন যে আসলে কতটা সফল হয়েছে, সফল আসলে হয়নি, কারণ সফল হতে গেলে পারে আপনার দরকার যে কাজ, সেই কাজটা কিন্তু পূর্ণতা পায়নি। আপনাদেরকে জানিয়ে রাখি, এ নিয়ে কিন্তু আমরা এটিএন নিউজে একটি দারুণ রিপোর্ট করেছিলাম এবং সেই রিপোর্টে কিন্তু আমরা বলেছিলাম যে করতোয়া নদী এই বর্ষার আগে খনন করছে। এই খননের কাজ সঠিক সময়ে যদি শুরু করতো তাহলে পারে হয়তো কাজটা সঠিক হতো, কিন্তু সঠিক সময় হয়নি। আমাদের সেই রিপোর্ট কিন্তু সময় মতোই আমরা প্রচার করার পর দেখা গেল আজ আমরা দেখতে পাচ্ছি যে করতোয়া নদী কিন্তু আবারও যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় ফিরে এসেছে। এই ছিল বগুড়া থেকে আমার সর্বশেষ।